ঘরে থাকা নরমাল চাদরগুলোকে একটু কুচি করে একটু কাজ করে হচ্ছে এমন সুন্দর চাদর বানানো যায়, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই চাদরটা আমি নিজের হাতে বানিয়েছি। চাদর বানানোর জন্য প্রথমে আমাকে হচ্ছে এই চাদরটাকে বেডের মাপ করে কেটে নিতে হবে। তো আমি সে কাজটাই করতেছিলাম, বেডের সাথে চাদরটা রেখে তারপরে ওই বেড থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে বেশি রেখে আমি চাদরটা 3 পাশ দিয়ে কেটে নিচ্ছি। আর এই চাদর বানানোর জন্য অবশ্যই কিন্তু 2টা চাদর লাগবে। আমি এই চাদরটা হচ্ছে আমার সেম রকমের 2টা চাদর ছিল, আমি ওই 2টা চাদর দিয়ে একটা চাদর মেক করব। তো প্রথমে আমার হচ্ছে এক সাইড কাটা হয়ে গেছে, তো আমি চাদরটাকে এখন তুলে নিচ্ছি। তারপর এখন বাকি কাটাকাটি করার জন্য চলো আমরা চলে যাই। একটা চাদর তো আমি কেটে নিলাম, আর রইলো আরেকটা চাদরকে হচ্ছে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে এখানে হচ্ছে আমি খাটের যে নিচের কুচিগুলো, ওই কুচিগুলো করার জন্য আমি কয়েকটা পাট কেটে নেব। নিচের কুচি করার জন্য আমি 23 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। 23 ইঞ্চি বরাবর করে আমি 4টা পাট কাটবো। যত বেশি পাট হবে এই চাদরটা কিন্তু তত সুন্দর লাগবে, কারণ এই চাদরের মেন জিনিসটাই হচ্ছে কুচি। যত বেশি কুচি করবে তত বেশি ভালো লাগবে চাদরটা। তো আমার কিন্তু 4টা পাটি কাটা হয়ে গেছে, আর আমার একটা চাদর দিয়ে 4টা পাটি হয়েছে। এখন হচ্ছে 4টা পাটকে আমি জয়েন করে তারপরে কুচি করে নেব। যেহেতু একটা পুরো চাদর কেটে নিছি, তো অনেক বেশি কুচি হয়েছে। এই কুচি দিতে দিতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 8 ঘন্টার মতো। তবে নর্মালি আমার কাছে কিন্তু কুচি দিতে বেশ ভালো লাগে, কিন্তু এই চাদরে কুচি করতে করতে আমি পুরো হাঁপাই গেছিলাম। মানে এত বেশি কুচি হয়েছে, অনেকক্ষণ সময় লাগছে। আমার কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে 2টা অন্যরকম চাদর দিয়ে কিন্তু এরকম সুন্দর চাদর বানাইতে পারো। সেম রকম চাদর হইতে হবে এমন কোনো কথা না, যদি আলাদা রকমের 2টা চাদর থাকে ওইটা দিয়েও খুব সুন্দর করে চাদর মেক করতে পারবা। আমার কুচি করার পরে হচ্ছে আমি চাদরে কিন্তু মানে ওই অন্য চাদরে কুচিগুলো লাগাই নিয়েছিলাম অফ ক্যামেরাতে, আমার ক্যামেরা অন ছিল না, সেজন্য আই এম সরি। আমি ওই মানে কুচির জয়েন্টটা আমি দেখাতে পারলাম না। শর্টকাটে বলে দিই, আমি হচ্ছে চাদরের 3 পাশে কুচি লাগাই নিছি, আর হচ্ছে চাদরটা একটু সিল্ক টাইপের ছিল, মানে ঝরঝর টাইপের। এই কারণে আমি একটু অবালো করে নিতেছিলাম, নাহলে চারপাশে সুতা উঠে হচ্ছে মানে চাদরটা নষ্ট হয়ে যাবে। আমি যেহেতু এত কষ্ট করে চাদরটা বানাইতেছি, অবশ্যই সেফটির একটা বিষয় আছে, তো ভালো করে ওভারলকটা দিছি। মানে আমার মেশিনে যেইটুকু হয়েছে আর কি ওইটুকুই। তো চাদরটাও যাতে ভালোভাবে ফিট থাকে বেডের সাথে, এই জন্য আমি ভিতরে হচ্ছে এলাস্টিক লাগাই নিছি। আর এই যে দেখো আমার চাদরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চাদরের 3 পাশে কুচি, কিন্তু এক পাশটা মানে মাথার যে সাইডটা ওই সাইডটা কিন্তু একদম ফাঁকা থাকবে। তো চলো এখন হচ্ছে চাদরটা বিছানোর পালা। চাদর বিছানোর জন্য আমার আফার আমার শাশুড়ি হচ্ছে হেল্প করতেছিল। আমার জীবনে প্রথম চাদর মেক করা, তাও আবার এরকম করা। অনলাইনে অনেক বেশি চাদরগুলো দেখছি, বিশেষ করে চায়না চাদরগুলো বেডের সাথে বিছালে অনেক বেশি সুন্দর লাগে, কারণ বেডটা ফাঁকা ফাঁকা লাগে না। এইদিকে আবার দেখো চাদর বিছাইতে না বিছাইতে আমার টুনটুনি গিয়ে শুয়ে পড়ছে। তো এই হচ্ছে আমার চাদরের ফাইনাল লুক। আমার কাছে তো অনেক ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।